হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার একটা ভিডিওতে। অনেকদিন পর মনে হয় রান্নাবান্না করলাম। কি অবস্থা সবার, কেমন আছেন আমার সকল আপু ভাইরা কমেন্ট করে জানাবেন। আর আমি টানা কয়েকদিন যাবৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমার প্রচণ্ড পরিমাণে বুকের ব্যথা। ডক্টর দেখাইছি, একদিন হসপিটালে ছিলাম, আর এত পরিমাণ মেডিসিন খাইতে হয় 3 বেলা করে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, কিছু বলার নাই। ওষুধের সাথে জীবন আজকে 4 বছর ধরে, আর এভাবেই যাচ্ছে, ভালো খারাপ নিয়ে যাচ্ছে সময়, আলহামদুলিল্লাহ বলতে হবে। আর কন্টিনিউ এত পরিমাণ ওষুধ খাওয়া, কি বলবো, আমার আর ভাল লাগে না। তারপর নিজেকে সুস্থ রাখার জন্য তো চেষ্টা করে যেতেই হবে, তাই না? আর অনেকদিন হয়েছে রান্নাবান্না করি না, তো সকালবেলা একটু হালকা নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম। আর এই দিক দিয়ে বড়ের আচার খাচ্ছিলাম, কারণ ওষুধ খাওয়ার পরে যে একটা অবস্থা হয়। তো যাই হোক, পরে চলে গেলাম সময়টা পাস করার জন্য রান্নাঘরে। আর এই যে দিক দিয়ে ডিম সিদ্ধ করতেছি। বাসায় আমার নানু আছে, তারপর খালামণিরা আসবে, এই জন্য ভাবলাম যে আমি নিজেই একটু রান্নাবান্না করি। অনেক দিন হয়েছে রান্নার ভিডিও শেয়ার করি না। আর এখানে অনেক রকমের সবজি ভেজে নিছি, এটা আমি চিকেন দিয়ে ভাজি করব। আমার কাছে এই ভাজিটা খেতে অনেক বেশি ভাল লাগে। আর অনেকদিন পর আমি রান্নাঘরে আসলাম, মনে কতগুলা দিন রান্নাবান্না করি না। অনেকদিন গ্রাম থেকে ঘুরে আসলাম, আর রান্নাঘরে একদমই আসা হয় না। তার মধ্যে অনেকগুলো প্রোগ্রাম ছিল, প্রোগ্রামগুলোতে গেলাম, অনেক দাওয়াত খেলাম। আর তারপরে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়লাম, আর কোথাও যেতে পারিনি। তো যাই হোক, আজকে আমার রান্না আমি ডিম ভুনা করব, তারপর সবজির ভাজি আর গরুর মাংস, সাথে চাপা শুটকি ভর্তা, পছন্দের ভর্তা। যদি রান্নাবান্নার ফুটেজ সবগুলো নেই, ভাবলাম একটু একটু করে ভিডিও মেক করি আর আপনাদের মাঝে শেয়ার করি। অনেকদিন ধরে রান্নাবান্নার ভিডিও করি না। তো যাই হোক, সবার দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন কিন্তু চারিদিকে জ্বর ঠান্ডার অবস্থা অনেক বেশি খারাপ। হসপিটালে গেলে দেখা যায়। সবাই কিন্তু সবার জায়গা থেকে সেফ থাকবেন, বাচ্চাদেরকে সেফ রাখবেন। হ্যাঁ, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই দিক দিয়ে আমার গরুর মাংস রান্না প্রায় হয়ে আসছে। প্রত্যেকবার যেভাবেই রান্না করি ওইভাবেই রান্না করতেছি। আমার কাছে আসলে রান্না বান্না শেখার কিছু নাই, আমি আমার মতো করে রান্না করি যেভাবে ভাল লাগে। তো যাই হোক, আর এই যে ভাজি হয়ে গেছে, গরুর মাংস রান্না শেষ। আর ডিম আমি ভালোভাবে সিলতে পারি না, আর আমি একবারে 12টা ডিম সিদ্ধ দিছি, আমার মনে ছিল না, বেশি হয়ে গেছে। আর এই দিক দিয়ে একটু টক মিষ্টি দই খেয়ে নিলাম। আমার দইটা অনেক বেশি পছন্দ, বেশি মিষ্টি দই পছন্দ না, টক মিষ্টিটা পছন্দ। আপনারা সবাই জানেন আমি একটু মিষ্টি কম খাই। আর এই তো টক মিষ্টি দই খাওয়ার পরে ডিম সিদ্ধগুলো নিয়ে গেলাম আমার নানির কাছে। নানি আমি গল্প করতেছিলাম আর এই যে ডিম সিলতেছিলাম। আর আমাদের গল্প শেষই হয় না, একটুখানি ভিডিওতে আপনাদের দেখাই দিলাম আমার নানিকে, যদিও ক্যামেরার সামনে আনা যায় না। বাট সবাই বলেন যে আপু তুমি একা থাকো, একদমই একা না, আমার সাথে সবাই থাকে, সবাই আছে, বাট আমি আমার মতো একা থাকি। ফাইনালি আমার রান্নাবান্না শেষ। এখানে আমি চাপা শুটকি ভর্তা, ডিম ভাজি আর গরুর মাংস রান্না করছি। যদিও ডক্টর আমাকে বলছে খুব বেশি ভারী কাজগুলো করা যাবে না, রেস্টে থাকতে হবে। কিন্তু এইভাবে কি ভাল লাগে বলেন? সময় যে কিভাবে যাচ্ছে আমার আল্লাহ ভালো জানে, আমি ভালো জানি। তারপরে সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করতেছি। জানি না কতদিন ভালো থাকতে পারবো, আল্লাহ ভাগ্যে কি লিখে রাখছেন আল্লাহই ভালো জানে। আর এই ছিল আমার রান্নাবান্নার ভিডিও। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি, আমি ভিডিওর স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব, সবাই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম নূপুর অফিসিয়াল। সবাই অনেক অনেক ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।